জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। রাজ্যবাসীর জন্য সবচেয়ে আজকে খুশির খবর। আজকে ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব রাজ্য সরকারের তরফ থেকে যে পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেট কিন্তু আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করলেই সমস্ত সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবেন। আমরা জেনে থাকি প্রত্যেকে যে রেসিডেন্ট সার্টিফিকেট থেকে শুরু করে ক্যারেক্টার সার্টিফিকেট থেকে শুরু করে ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে বা ডিস্টেন্স সার্টিফিকেট শুরু করে সমস্ত সার্টিফিকেট কিন্তু আমরা সরাসরি পঞ্চায়েতে গিয়ে নিয়ে আসতে হয়, কিন্তু এরপর থেকে আর আপনাদেরকে সরাসরি পঞ্চায়েতে যেতে হবে না। আপনি সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নিয়ে সরাসরি কিন্তু ওখান থেকে সার্টিফিকেট পেয়ে যাবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সেই সমস্ত তথ্যগুলি A to Z দেখে নেব, কীভাবে আবেদন করবেন সেই স্টেপগুলি সহ বিস্তারিত তথ্যগুলি আজকে জেনে নেব। তার আগে প্রত্যেকে বলা কি এই চ্যানেলে নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে ধরুন নিত্য নতুন আপডেট পেতে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে প্রতিনিয়ত সবার আগে আপডেট পেয়ে যাবেন। এখানে সর্বপ্রথমে জানা রাখি, এখানে রাজ্য সরকারের তরফ থেকে যে জানিয়েছে পঞ্চায়েতে সব সার্টিফিকেট এখন অনলাইনে আবেদন করতে পারবেন প্রত্যেক রাজ্যবাসী। কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আজকে আমরা জেনে নেব। পশ্চিমবঙ্গবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর। এতদিন পঞ্চায়েতে নানান সার্টিফিকেট নেওয়ার জন্য পঞ্চায়েত অফিসে আপনাদেরকে সরাসরি কিন্তু যেতে হতো, কিন্তু এবার থেকে পঞ্চায়েতে সার্টিফিকেট নেওয়ার জন্য আর পঞ্চায়েত অফিসে যেতে হবে না রাজ্যবাসীকে। আপনি আপনার হাতে থাকা মোবাইল থেকেই সার্টিফিকেট আবেদন করতে পারবেন সরাসরি সম্পূর্ণ বিনামূল্যে। মোবাইল থেকে আপনার সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন বিভিন্ন ধরনের যে সার্টিফিকেটগুলো আপনাদের প্রয়োজন হয় সেই সমস্ত সার্টিফিকেটগুলি। কীভাবে সার্টিফিকেট আবেদন করতে হবে, কি সার্টিফিকেট আবেদন করা যাবে, কি সার্টিফিকেটের ক্ষেত্রে আপনাদের যে সমস্ত কাগজপত্র লাগবে বিস্তারিত আজকে এই প্রতিবেদন অর্থাৎ আজকে ভিডিওর মাধ্যমে আমরা অবশ্যই কিন্তু জেনে নেব। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের নতুন উদ্যোগ। পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের এবার নাগরিকদের সুবিধার্থে একটি নতুন অনলাইন পোর্টাল চালু করেছে। যে পোর্টালের মাধ্যমে আপনারা সরাসরি কিন্তু আপনাদের যে সমস্ত দরকারি সার্টিফিকেট দরকার হয় প্রতিনিয়ত সেই সার্টিফিকেট অবশ্যই পোর্টালের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করে পেয়ে যাবেন। এই পোর্টালের মাধ্যমে গ্রাম পঞ্চায়েত স্তরে ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্টাল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট এবং বংশ তালিকা থেকে শুরু করে বিস্তারিত তথ্যগুলি আপনারা ওখান থেকে আবেদন করে সমস্ত সার্টিফিকেট আজকে একই পোর্টালের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন রাজ্য সরকারের তরফ থেকে তা কিন্তু জানিয়েছে। এতদিন পর্যন্ত শুধুমাত্র বিডিও অফিস থেকে ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন করা যেত, এখন থেকে গ্রাম পঞ্চায়েত অফিসে সার্টিফিকেটও অনলাইনে আবেদন করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। ফলে গ্রামবাসীদের আর পঞ্চায়েত অফিসে যাওয়ার ঝামেলা পোহাতে হবে না। যেহেতু বিভিন্ন পঞ্চায়েত অফিসে বিভিন্ন লাইনে দাঁড়াতে হয়, সেসব অসুবিধার কারণে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই অনলাইন সার্টিফিকেট কিন্তু চালু করেছে। এর ফলে আপনারা সেই সার্টিফিকেট আপনারা বিনামূল্যে বিনা পরিশ্রম মতে কিন্তু আপনারা পেয়ে যাবেন। কী সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে সেগুলি কী বলছে, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্টাল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, বংশ তালিকা প্রয়োজনীয় সার্টিফিকেট কিন্তু আমরা একই পোর্টালের মাধ্যমে মোবাইলে বসি বাড়িতে বসি কিন্তু আবেদন করে আপনারা পেয়ে যাবেন। যে সমস্ত রাজ্যবাসীরা মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবে না তারা সাইবার ক্যাফে বা অনলাইন সেন্টারে গিয়ে ওখানে আবেদন করলে সরাসরি সেই সমস্ত সার্টিফিকেট কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। তার জন্য যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র বা কাগজপত্র প্রয়োজন হবে সেগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জেনে নেব। কী নথিপত্র অর্থাৎ কাগজপত্র আপনাদের লাগবে, ডকুমেন্টস লাগবে সেগুলি সম্বন্ধে। অনলাইনে আবেদন করতে হলে কিছু নথি জমা দিতে হবে, সেগুলি কি, পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই দিতে হবে, কারেন্ট 2 নম্বর আছে পরিচয়পত্র, বাসস্থানের প্রমাণপত্র, একটি ডকুমেন্ট প্রয়োজনীয় আপনার ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, গ্রাম সংসদের দেওয়া সার্টিফিকেট, ইনকাম ও সেম পার্সন সার্টিফিকেটের জন্য বাধ্যতামূলক সেটা কিন্তু জানিয়েছে, আধার কার্ড, পাসপোর্ট সাইজ অর্থাৎ পাসপোর্ট থাকলে অবশ্যই পাসপোর্ট দিতে পারবেন। এছাড়া আপনাদের ড্রাইভিং লাইসেন্স এবং আপনার ভোটার কার্ড, রেশন কার্ড, ঠিকানা সহ, শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া ঠিকানা সহ ছবি সম্মিলিত সার্টিফিকেট শুধুমাত্র ছাত্রদের জন্য ক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। প্যান কার্ড, পোস্ট অফিস এবং ব্যাংকের ছবি সহ কারেন্ট পাসবুক ফটো দিতে পারবেন। কেন্দ্রীয় রাজ্য সরকারের ছবি সম্মিলিত পরিচয়পত্র যদি থাকে আপনার কোনো, সেই ক্ষেত্রে সেটা আপনারা এখানে আপলোড করতে পারবেন। এছাড়া আপনার এমার্জেন্সি এনআরসি এর কার্ডও থাকলে সেখানে এটা অ্যাভেলেবল করতে পারবেন এই অনলাইন পঞ্চায়েত সার্টিফিকেট ক্ষেত্রে। এছাড়া আপনার যে সমস্ত আরও যে নথিপত্র লাগতে পারে সেক্ষেত্রে আপনার পেনশন কার্ড, ছবি ঠিকানা সহ, কিষাণ পাসবুক,
আবেদন করার জন্য তার ধাপসহ সমস্ত তথ্য কিন্তু এখানে জানানো হলো। যে সমস্ত জরুরি ডকুমেন্টস আপনাদের লাগবে এই অনলাইন পঞ্চায়েত সার্টিফিকেটের ক্ষেত্রে, যে সমস্ত সার্টিফিকেট এতদিন আপনারা অফলাইনের মাধ্যমে পঞ্চায়েতে গিয়ে আপনারা পেতেন, এবং এই অনলাইনের ক্ষেত্রে যে অনলাইন সার্টিফিকেট আবেদন করার জন্য নিচে ধাপগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই প্রত্যেকে জানিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেক অনুষ্ঠানে দেখবেন যে প্রসেস, আপনি মোবাইলের মাধ্যমে যে অনলাইন সার্টিফিকেট আবেদন করবেন সেই প্রসেসটা কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে জানা হচ্ছে। প্রত্যেক কিন্তু মনোযোগ করে ভিডিওটি দেখবেন। সর্বপ্রথম নম্বর পয়েন্টে কী বলেছে, প্রথমে রাজ্যে অফিসের ওয়েবসাইট, এই যে অফিসের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন prdwb.gov.in, এই ওয়েবসাইটে ভিজিট করে প্রত্যেকে। দ্বিতীয় নম্বর কী বলেছে এখানে, সাইডে গেলে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমে অবশ্যই ক্লিক করবেন। নেক্সট 3 নম্বর কী বলেছে, সিটিজেন কর্নারে গিয়ে অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। 4 নম্বর পয়েন্টে কী বলেছে, প্রয়োজনীয় আবেদন ফর্মটি সঠিকভাবে কিন্তু পূর্ণ করতে হবে। আপনার যে সমস্ত প্রয়োজনীয় সার্টিফিকেট দরকার সেই অনুযায়ী আপনাদের কিন্তু অবশ্যই ফর্মটিকে নির্ভুলভাবে কিন্তু প্রত্যেকে ফিল আপ করতে হবে। নেক্সট কী আছে এখানে 5 নম্বর পয়েন্টে, প্রাসঙ্গিক ডকুমেন্ট আপলোড করুন এবং সাবমিট করতে হবে। তারপরে ফর্মটিকে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে, আপলোড করার পর আপনাকে সাবমিট করতে হবে। উদ্যোগ লক্ষ্য উপকারিতা সম্বন্ধে কী বলেছে এখানে, ডিজিটাল পরিষেবার মাধ্যমে পঞ্চায়েত স্তরে নাগরিক সেবা প্রদান করা হবে। সার্টিফিকেট পেতে আর অফিসে লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। অবশেষে কিন্তু এই সমাধান হয়ে গেল। সময় সাশ্রয় হবে, দ্রুত পরিষেবার সঙ্গে সঙ্গে আপনারা সরাসরি মোবাইলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার পর আপনাদের অ্যাপ্রুভ হলে কিন্তু আপনারা সরাসরি কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারবেন বিভিন্ন সার্টিফিকেটগুলি। পঞ্চায়েত যে সমস্ত প্রয়োজন সার্টিফিকেট আমাদের বিভিন্ন দৈনন্দিন কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে। এবং এই নতুন উদ্যোগ গ্রামের মানুষের দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন আনে বলে জানিয়েছে। এই ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্যে পূরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই অনলাইন পঞ্চায়েতের সার্টিফিকেটের ক্ষেত্রে। এখানে অনলাইন ক্লিক অপশানে দেওয়া আছে, এখানটা এই অপশানের লিঙ্কটি আপনি সরাসরি এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে। ওই লিঙ্কটি সরাসরি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে থেকে সরাসরি যুক্ত আছে, ওখানে যুক্ত হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে। ওখান থেকে আপনারা সরাসরি ক্লিক করে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করার যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা ওখান থেকে পেয়ে যাবেন। তারপরে আপনারা সরাসরি আবেদন করবেন এবং আবেদন করার পর অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আপনার আবেদন করার পর যে সমস্ত সার্টিফিকেট পেয়েছেন, আপনি কোন জেলা থেকে দেখছেন, কী উপকারিতা হলো আপনার, সেই সমস্ত কমেন্টে আমাকে জানাবেন। পরবর্তী এই জন্য লেটেস্ট আপডেট পেতে প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি প্রত্যেকে আরও একবার বলে রাখি, এই চ্যানেলের নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, প্রয়োজনীয় আপডেট এই চ্যানেলের মাধ্যমে সবার আগে পেতে। এবং আমার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ফলো করবেন, ওখানে প্রতিনিয়ত ডেলি আপডেট কিন্তু সবার আগে দেওয়া হয়, প্রত্যেকে কিন্তু ফলো করতে ভুলবেন না। আরও একবার জানাই কি, প্রত্যেকে এই ধরনের সমাধান খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পঞ্চায়েত সমস্ত সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে পাওয়ার জন্য দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে যে সার্টিফিকেট প্রয়োজন হয়, এর ফলে আমাদের রাজ্যবাসী বা সমস্ত মানুষের ক্ষেত্রে খুবই উপকৃত হয় বলে আশাবাদী রাখছে রাজ্য সরকারের তরফ থেকে।